আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি বিনথি আমার ইউটিউব চ্যানেল বিনথিস লাইফস্টাইলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করেছি। আমি ননাসের বাড়ি যাচ্ছিলাম, তো যে কি করলাম সেই ছোট্ট ক্লিপটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমরা চলে এসেছি। এই তো আমার কিউট ননাস, আর এখানে আমরা কেক কাটছিলাম সবাই মিলে। কেকটা এত ইয়ামি ছিল। যাই হোক, কেক কাটার পরে সবাই মিলে গল্প করছিলাম, সে ভিডিওটা নেওয়া হয়নি। পরের দিন সকালবেলা বারান্দায় এক কাপ কফি নিয়ে বসে পড়েছি। কফি খেতে খেতে মনটা খুবই ভালো লাগছিল। আজকের ওয়েদারটা এত সুন্দর, না রোদ না বৃষ্টি, খুবই একটা মিষ্টি ওয়েদার ছিল। তো আপনাদেরকে দেখাই ভিডিওতে, ওই তো সারি সারি প্লেন দাঁড়ানো আছে, ক্যামেরাতে মনে হয় বোঝা যাচ্ছে। যাই হোক, কফি খেতে খেতে হঠাৎ করে উপরে তাকায় দেখি এখানে মৌমাছির চাক মানে বাসা তৈরি করছে। জানি না, আমার তো খুবই ভয় লাগছিল। এখন কি করব, আমি তো বারান্দায় বসি। তারপর আমার ছেলে মেয়েও খেলা করে। এখন তো খুবই ভয় পাচ্ছিলাম। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন কিভাবে এটা তাড়ানো যায়। যাই হোক, ছেলেকে নিয়ে ছাদে গেলাম। দেখতে পাচ্ছেন আমার ছেলে রোদে তাকাতে পারছিল না, ও রেখেই চলে গেছে। এইখানে এত পরিমাণে কচু হয়েছে, একটা মাত্র ডাল লেগেছে তাতে এতগুলো, তার সাথে কিন্তু কত সুন্দর লতিও হয়েছে। তা আমি কচু শাক তুলে নিয়ে বাসায় আসলাম। আজকে কচু দিয়ে কিছু রান্না করব। যেহেতু লতিগুলো একটু চিকন, মনে করছিলাম যে থাক, আর কিছুদিন পরে হয়তো বা উঠালে একটু মোটা হলে ভালো লাগবে। তো এখানে আমি গ্লাসে করে কিছু কলমি শাকের ডাঁটা লাগিয়েছি। কিছুদিন পরে এত সুন্দর পাতা বের হয়েছে, কি সুন্দর একটা গাছ হয়েছে, তাই না? তারপরে আমি কচুগুলো পরিষ্কার করে নিলাম। তা আজকে খুবই অল্পই ছিল। আজকে চিন্তা করছি চিংড়ি মাছ দিয়ে কচুটা এমনিতে ভাজি টাইপ করব। এখানে আমি একটা জেব্রা কেক তৈরি করেছিলাম। আসলে হয়েছে কি, আমার ননদের বাসায় যে কেকটা দেখেছেন ওইটা আমার ছেলে খাইতে পারেনি, কারণ ডিনার করার পরে কেকটা কাটা হয়েছিল আর পেটটা যেহেতু ওর ভরা ছিল। তা যাই হোক, বাসায় এসে বলছে মামা মামাকে কেক বানিয়ে দাও, আমার কেক খেতে মন চাচ্ছে। তে আমি এখানে একটা কেক বানিয়ে দিলাম। এই তো বিকালের দিকে ঝম বৃষ্টি শুরু হয়েছে। এত ভালো লাগছিল, খুবই শান্তি লাগছিল বৃষ্টি দেখে। হঠাৎ করে আম্মু ফোন দিয়ে বলছিল তোমার জন্য কিছু ফ্রুটস পাঠাবো। তো এইখানে আম্মু আমাদের জন্য আম থেকে শুরু করে কাঁঠাল, ড্রাগন, কলা অনেক কিছু পাঠিয়েছিল। চলেন সেইটাই আপনাদের সাথে শেয়ার করি কি কি দিয়েছে। তো এখানে আম দিয়েছিল, আমি ফার্স্টে আমটা কেটে নিচ্ছি। এখানে আমি আম কেটে নিলাম, দেখলাম কেমন না ভালোই আছে। এগুলো যেহেতু ফজলি আম, তে কেটে আমার হাজবেন্ড আর বাবুদেরকে একটু দিয়ে দিলাম। তো এখানে আম ছিল, কাঁঠাল, এখানে ডাল ছিল, গাছের পেয়ারা, লেবু, আবার হ্যাঁ আমাদের জমির সরিষার তেল। এখানে আম্মু আবার সাবান দিয়েছে, বাদাম দিয়েছে, মানে যা পেরেছে সে এক কথায় সব দিয়েছে। এই তো গাছের পেয়ারা, গাছের লেবু, হলুদ মরিচ আমার বাবাদের জন্য, পাস্তা, এখানে তেলও দিয়েছে। মানে সে যা যা মন চায় সবকিছুই দিয়েছে। মায়েরা মনে হয় এইরকমই, তাই না? যেহেতু ঢাকার কাঁঠাল আমি কিনি নাই, আর কিনলেও সব সময় আমার সাথে কেমন জানি খারাপটাই হয়েছে, কখনো আমি খেতে পারি নাই। ওই জন্য গ্রাম থেকেই কাঁঠাল আমাকে দেয়। মাশাল্লাহ, আমি যে রকম কাঁঠাল চেয়েছি সেই রকমই
আমি আসলে নরম কাঁঠাল খেতে পারি না, এরকম শক্ত হলে ভালো লাগে। আলহামদুলিল্লাহ অনেক বছর পরে আমি এরকম কাঁঠাল পেলাম আর খুবই তৃপ্তি সহকারে খেলাম, এত ভালো লাগছিল। দেখেন কোয়াগুলো কত সুন্দরী, আমি দেখতেই একদম শক্ত আর খুবই মিষ্টি ছিল। কাঁঠালটা আমার নানির গাছের ছিল, সেই নানির বাড়ি থেকে কাঁঠাল আম্মা নিয়ে আমাকে পাঠিয়েছে। যাই হোক সবকিছু গুছিয়ে নিয়ে আমি এখানে রান্না করেছি আজকে রুই মাছের মাথা দিয়ে মগ ডাল। আমার এই রান্নাটা খুবই মজা হয় আর খুবই ভালো লাগে, আমি নিজে নিজেই প্রশংসা করছি, কারণ আমার হাতের এই রান্নাটা যাই খেয়েছে সেই প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রান্নাবান্না সব শেষ করে এখানে আফনানকে বললাম ভাত খাওয়ার জন্য, সে এখন হাত ধুয়ে নিচ্ছে। মাশাআল্লাহ আমার ছেলেটা একা একাই ভাত খেয়ে নেয়, ও আবার ঝাল খেতে পারে না, ওর জন্য আবার আলাদা করে রান্না করতে হয় আমার। আসলে আমার কাছে মনে হয় একটা বাচ্চাকে যেভাবে একটা বাবা মা তৈরি করবে ঠিক সেইভাবেই কিন্তু গড়ে ওঠে। অনেকেই দেখি নিজে হাতে বাচ্চাদের খেতে দেয় না, যে খেতে পারবে না পড়ে যাবে। আসলে ছোট মানুষ একটু তো পড়বেই, কিন্তু এইভাবে নিজের হাতে খেতে খেতেই কিন্তু একদিন দেখবেন তারা বড়দের মতো সুন্দর করে খেতে পারবে। মাশাআল্লাহ আমার ছেলে মেয়ে আমি কখনোই তাদেরকে খাওয়াই দেই নাই, ছোটবেলা থেকেই তাদেরকে নিজে হাতেই খাওয়াই দেই এবং ফোন ছেড়েই তারা কিন্তু খায়। তো যাই হোক অনেক বকবক করে ফেললাম, এই তো আমার রাতের বারান্দার ভিউ। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। আল্লাহ হাফেজ।